আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কনস্ট্রাক্টিভ পার্টস ট্রি বা পার্টস ট্রি জেনারেট করা সিএফজির মাধ্যমে। এখানে আমাকে কিছু পিএস রুল দেওয়া আছে as equal to এনপিপিপি অক্স এনপিপিপি। এখানে আমাকে সেন্টেন্স দেওয়া আছে হচ্ছে দ্য ম্যান রিড দ্য বুক। এখন আমরা এই রুলসগুলো আমাদের প্রয়োজন অনুসারে স্টার্ট করব। ফার্স্ট অফ অল যখন আমি সেন্টেন্স পার্টস ট্রি স্টার্ট করব সেই ক্ষেত্রে ফার্স্ট আমাকে অ্যাজ দিয়ে শুরু করতে হবে। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাজ দিয়ে স্টার্ট করব। অ্যাজ দিয়ে যদি আমি স্টার্ট করি, সাপোজ আমাকে এই দ্য ম্যান রিড দ্য বুক এই সেন্টেন্সটার আমার পার্টস ট্রি জেনারেট করতে হবে। সেই ক্ষেত্রে আমি অ্যাজটাকে নিলাম। এখন অ্যাজ এর মাধ্যমে আমি কাকে পেলাম? অ্যাজ আমি এখানে অ্যাস এর জন্য এনপিভিপি নিতে পারি, অক্স এনপিভিপি নিতে পারি, আবার বিপিএনপিও নিতে পারি। কিন্তু আমার এমন একটা রুল চুজ করতে হবে যে রুলসটা দিলে আমি ইজিলি আমার সেন্টেন্সটা কি করতে পারবো, গঠন করতে পারবো। তাহলে আমার ফার্স্ট সেন্টেন্সে কি আছে? দা ম্যান। দা আছে ডিটারমাইনার আর ওই ম্যান আছে হচ্ছে নাউন। সেই ক্ষেত্রে আমার জন্য ইজি হবে কি এনপি ইকুয়াল টু ডিটারমাইনার নাউন। তাহলে আমার কাকে লাগবে ফার্স্টে? এনপি। তাহলে আমি সেই ক্ষেত্রে ফার্স্ট রুলটা নিতে পারি এস ইকুয়াল টু এনপি ভিপি। তাহলে আমি যদি ফার্স্টটা নিই এনপি ভিপি ভিপি। এবার হচ্ছে আমাকে কি বের করতে হবে? আমার গোল হচ্ছে আমার এই সেন্টেন্সটা পাওয়া। সেক্ষেত্রে আমার এখন ফার্স্ট কি লাগবে? দা ম্যান। তাহলে আমি এখন এনপিকে যদি ভাঙি তাহলে আমি কি পাই? এনপিকে ভাঙলে আমি ডিটারমাইনার এবং নম পাই। সেক্ষেত্রে আমি যদি ডিটারমাইনার ডি টি অ্যান্ড হচ্ছে নম, ঠিক আছে? সেই ক্ষেত্রে কে আসবে? নম। এখন আমাকে ডিটারমাইনার সমান আমি কি পেলাম? ডিটারমাইনার সমান আমি দ্যাট, দিস, দা এই চারটা ইউজ করতে পারবো। কিন্তু যেহেতু আমার সেন্টেন্সে দিয়ে দেওয়া আছে সেক্ষেত্রে আমি দাটা ইউজ করব। তাহলে আমি ডিটারমাইনার সময় কাকে লিখে ফেলতে পারি? দাকে লিখতে পারি। লিখলাম। এরপর আসতেছে হচ্ছে আমার নম। নম মানে হচ্ছে এখানে কি দেওয়া আছে? নম সমান আমরা নাউন লিখতে পারি, আবার নাউন সমান আমরা ম্যানকে লিখতে পারি। বুক, ফ্লাইট, ম্যান লিখতে পারি। তাই এর মধ্যে আমার কিসের দরকার আছে? ম্যানের দরকার আছে। আমি তাই ফার্স্টে আমি নমকে কোথায় নিব? ফার্স্টে আমি এই স্ট্রাকচার রুলটা ইউজ করব, সেটা হচ্ছে পিএস রুলসটা ইউজ করব, সেটা হচ্ছে নম টু নাউন তারপর ওটাকে আমি কিসে নিয়ে যাব? নাউনকে আমি কি লিখতে পারি? ম্যান লিখতে পারি। সেক্ষেত্রে আমি কতটুকু পাইলাম? আমার সেন্টেন্সের আমি দুইটা ওয়ার্ডকে আমি পার্টস ট্রিতে নিয়ে আসতে পারলাম, দা ম্যান। এবার আমার লাগবে হচ্ছে রিড দ্য বুক। এখানে রিড কোথায় আছে? আমার রিড আছে হচ্ছে ভার্বে। তাহলে আমার এখন কি বাকি আছে? ভিপি। ভিপিকে ভাঙলে আমি কখন? ভিপিকে ভাঙলে আমি কি কি পাই? ভিপিকে ভাঙলে এখানে একটা ইয়া দেওয়া আছে, ভিপিকে ভাঙলে আমি ভার্ব টু এনপি পাই। আমার এই রুলসটা ইউজ করতে হবে। তাহলে আমি ফার্স্টে যদি ভার্ব লিখি, ভার্ব, তারপর আর কি পাই? ভার্বের সাথে আমি পাই হচ্ছে এনপি। এখন ভার্বকে যদি ভাঙি সেক্ষেত্রে কি আমরা রিড পাই? হ্যাঁ। ভার্বকে ভাঙলে আমরা কি কি ইউজ করতে পারি? বুক ইনক্লুড রিড। কিন্তু এখানের মধ্যে আমার লাগবে কাকে? রিডকে। তাহলে ভার্বকে আমি ডিরেক্টলি কি লিখতে পারি? রিড লিখতে পারি। ভার্বকে আমি ডিরেক্টলি রিড লিখতে পারি। এবার এই রিড লেখার পর আমার আর বাকি আছে কি? দা বুক। দা বুকে কি? ডি। ডিটা হচ্ছে আমার ডিটারমাইনার, একটা ডিটারমাইনার। এই এনপিকে হচ্ছে আমার ডিটারমাইনার। ডিটারমাইনারটা হচ্ছে আমি এনপিকে কিসে ভাঙবো? আমি আমার লাগবে দা বুক। দা বুকের জন্য দা হচ্ছে ডিটারমাইনার, বুক হচ্ছে নাউন। সেক্ষেত্রে আমি কাকে ভাঙবো? এনপিকে ভাঙলে আমি পাবো হচ্ছে ডিটারমাইনার নাউন। তাহলে আমি ডিটারমাইনার
অ্যান্ড হচ্ছে নাউন, ডিটারমাইনার অ্যান্ড হচ্ছে নম। এনপিকে ভেঙে পেলাম আমি ডিটারমাইনার নম। তাহলে এবার ডিটারমাইনার থেকে আমি ডিরেক্ট কাকে পাচ্ছি, আমি দাটাকে কি করতে পারবো, ইজিলি বসাইতে পারবো। দা, তারপর নমকে ভাঙলে আমরা কি পাবো, নমকে ভাঙলে নাউন, নমকে ভাঙলে নাউন। দেন হচ্ছে নাউনকে ভেঙে আমি কাকে পাবো, নাউনকে ভাঙলে আমি ডিরেক্টলি কাকে পাবো, বুক। তাহলে আমি বুক। তাহলে আমার এই দা ম্যান, আমি কি পেলাম, দা ম্যান রিড দা বুক। তাহলে আমি পুরো সেন্টেন্সটা কি পেয়ে গেছি। এরই মাধ্যমে আমার সেন্টেন্সে দ্য ম্যান রিড দ্য বুক সেন্টেন্সের পার্স ট্রি জেনারেট হয়ে গেল। থ্যাংক ইউ, দ্যাটস অল।